হয়েছে, এটা বাস্তব, এটা আমরা মানি। কিন্তু মানার পরেও কিছু একটা ঘটনা ঘটে। আমরা এক দৃষ্টিতে সংসারে যে চিত্র দেখলাম, পরিবারের যে চিত্রটা দেখলাম, আমরা সেটা দিয়ে বিচার করি, আমরা গল্প করি কিরকম আমার সন্তান আমাকে দেখছে না, আবার সন্তান কথা বলে আমার পিতা মাতা অমুক অমুক অমুক, দেখা সম্ভব নয়। এই গল্পগুলো আমরা চলমান সময়ে সমাজে শুনতে পাই। আমরা যখন সমাজে যখন বিয়ে শাদীর ঘটনা ঘটে, তখন ছেলের বাপ হাসি মুখে পণ নেয়, শর্ট করে টাকাটা ধরে ফেলে। আবার মেয়ে বাপ হিসেবে যখন বিয়ে দিতে চায়, তখন চোখের দু ফোঁটা ফেলে দিয়েই সে টাকাটা দেয়। অথচ আমরা জানি ছেলে এবং মেয়ের এই চিরন্তন ধারা, এটা খোদার সৃষ্টি এবং সবাই সম্মানী এবং আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা তাকে অবহেলা করি, অপমান করছি, মেয়ের বেলায় এমনটা করছি। আমি একই ব্যক্তি, আমার ছেলে এবং মেয়ে আছে, আমার দুই রকম চরিত্র হয়। একটা সমাজে শাশুড়ির চরিত্র আছে, একটা সমাজে বৌমার চরিত্র আছে, একটা পরিবারে আমরা যে ব্যক্তিগুলো দেখতে পাই, এটা হচ্ছে এক দৃষ্টিতে আমরা গোটা পরিবার থেকে দেখলে একসঙ্গে এক গোছ মানুষ দেখতে পাই। কিন্তু আর একটা বিষয়, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা স্লো গতিতে প্রত্যেকেই এই স্তরগুলো কোনো না কোনো সময় অতিক্রম করে। আজকে কোন পরিবারে আমি বেড়াতে গেলাম, সেখানে 5 জন সদস্য রয়েছে, একজন শিশু। আপনি 5 বছর 10 বছর পরে যান, শিশুটি এখন কৈশোর। আরো 10 বছর যান, তখন দেখবেন শিশুটিকে বিবাহিত, তখন সে যুবক। আরো 5 বছর পরে যান, শিশুটি তখন পিতা। আরো 20 বছর যান, সে তখন হয় শ্বশুর, না হলে কোন একটা পজিশন পেয়েছে। সব শেষে দেখবেন, শেষে গিয়ে সব শেষ বেলায় গিয়ে দেখবেন ওরা দাদু দাদি, ঠিক না, দাদু দাদি হয়ে বসে আছে। প্রত্যেকে স্তরটা অতিক্রম করে। কিন্তু আমরা যখন গল্প করি, তখন শুধু নিছক কথাটাকে বলি যে আমাকে দেখে না, আমার বৌমা অমুক, ও বৌমা বলে আমার শাশুড়ি। আপনি যান আপনার ছেলে শ্বশুর বাড়িতে, আপনার বৌমা কি বলে, ও আপনাদেরই দুর্নাম করে, ঠিক না? কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেকটা স্তর আমাদেরকে একদিন অতিক্রম করতে হবে। তাহলে এটা যদি ওই প্রথম স্তরটা, প্রথম বিষয়টা যদি আমি ভুলে যাই, আর আমরা যদি প্রত্যেকে মনে করি যে প্রত্যেকে আমাকে এক একটা স্তর অতিক্রম করতে হবে, তাহলে প্রথম দিন থেকেই তাকে তার নাতি হলে নাতির প্রতি, সন্তান হলে সন্তানের প্রতি তাকে নজর দিতে হবে। তাকে পাল্টে ফেলার জন্য তাকে পরিকল্পনা আনতে হবে। এরপরে একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ফলস্বরূপ আপনি সুসংগত একটি পরিবার পাবেন। তখন আপনি আশা করতে পারেন যে আপনি যেদিন দাদু দাদি হবেন, সেদিন আপনার নাতি নাতনি আপনাকে শ্রদ্ধা করবে। সেই দিন আপনি আশা করতে পারেন যে আপনি যেদিন পিতামাতা হবেন, সেদিন আপনার সন্তান সন্ততি সত্যি সত্যি আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক আছে, মুসলিম সমাজের মধ্যে, কিন্তু আপনাকে বাড়ির কোনায় একটা ঘর দিতে দ্বিধা করবে। যেদিন আপনি শিক্ষা দিবেন, সেই দিনে দ্বিধা করতে পারে, কারণ তার মধ্যে আমরা জ্ঞানটাকে ইনপুট করেছি, আমি প্রবেশ করাতে পেরেছি। কিন্তু আমি কখনো এ কাজ করিনি, এমনকি কখনো পারিবারিক কোনো বন্ধনে আমি গুরুত্ব দেয়নি। আপনি জানেন, আমরা হয়তো আমাদের পরিবারে বসবাস করছি, আমাদের বাচ্চাগুলোকে আমি বুক খুলে বলতে পারি এটা আমার ছেলে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে, আমি যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্সে যদি এই জায়গাটায় 100 জন থাকতো, তাহলে এর মধ্যে 60 জন ছেলে, 60 জন মানুষ সে তার বাবার নাম জানে না, বাবার নাম জানে না। তারা মানুষ হয়েছে মায়ের কাছে, বাবার পরিচয় নাই। আমরা অধিকার অধিকার বলে চেঁচাই, নারী স্বাধীনতা বলি, নারী প্রগতি বলি, আর বাচ্চাটাকে কোন কোকিল এসে কোন কাকের বাসায় ডিম দিয়ে ও কোথায় পালিয়ে গেছে আর মানুষ করেছে মেয়েটা। আপনি ভাবতে পারেন
স্বাধীনতার নামে কার সন্তান মানুষ করছে, মেয়েটার কত অসুবিধা। মেয়েটা যেদিন রান্না করতে গেছে সেই দিন ছেলেটা তার ঘাড়ে উঠেছে, বাবা থাকলে ছেলেটাকে দেখতো না। এটা মেয়েদের স্বাধীনতা নয়, মেয়েদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তাদের প্রতি নিষ্পেষণ চালানো হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে বহির্বিশ্বে, আর ফল ভোগ করছে সেই ভবঘুরে কোকিল রায়। ফল ভোগ করছে, তাদের সন্তান আছে যে যেখানে পড়ে থাকুক। এটা তখন বুঝতে পারে যখন কাকটা বারবার বাচ্চাটাকে শিখাতে চায় বল ক, তখন ও বলে কয়ে হর্ষু লাগিয়ে কু। বারবার বলতে চাই এটা ক বল, তোর বলছে হর্ষু তো লাগাচ্ছিস, তো অন্তত হর্ষু বাদ দে, কয়ে আকার দিয়ে বল কা। তখন বলছে ও সে কয়ে হর্ষু কু। সে বলছে, অবশেষে সে বুঝতে পারে তার ইতিহাস যে আসলে আমাদের বাচ্চা না, এ কুই বলে যাবে। আমরা এ ধরনের পরকীয়ার ছয়লাভ হয়ে নিচ্ছি সমাজে। আমরা চাইছি যে এ ধরনের এটা স্বাধীনতা, এতে আমাদের দুঃখ ছিল না। দুঃখটা কোথায় জানেন? যে এক এক করে মুসলিম সমাজের মধ্যে এই প্রবণতা আসছে। আমরা বাইরে চলে যাচ্ছে, আমাদের বাড়ির পুরুষেরা মেয়েটা কোথায় থাকছে সেটা কি করছে আমাদের জানা নেই। তারপরে অবৈধভাবে কোনো এক পুরুষের সাথে সম্পর্ক করে আবার চলে যাচ্ছে, বাড়িতে সন্তান পড়ে যাচ্ছে। এই ঘটনা কি আমাদের বাস্তব জীবনে দেখিনি? এই ঘটনা কি আমাদের, এই ঘটনার সাক্ষী কি আমরা হইনি? আসলে এই ধরনের যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠছে সেটা কি ইসলাম স্বীকৃতি দেয়? আমাদের সমাজে ভ্রূণ হত্যা হয়, গোটা বহির্বিশ্বে একটা বৃহৎ অঙ্ক। আপনারা জানেন যে সেন্সাসে উঠে এসেছে যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা কম। কেন কম? এটা কি আল্লাহ করেছে? মহান আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা সময় একটা সমাজে পুরুষের চাইতে নারীদের সংখ্যা একটু বেশি দেন। আমাদের কম হচ্ছে কেন? আমরা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে মায়েদের পেটে সেটা কন্যা না পুত্র সন্তান দেখে নিয়ে যদি কন্যা হয় তাদেরকে আমরা ভ্রূণে হত্যা করে দিচ্ছি। এগুলো কি ইসলাম স্বীকৃতি দেয়? আমরা সেই সমাজ চাইছি যে সমাজে এই অনুভূতি আসবে যে আমি নিজেও একদিন পিতা হব। আজ পিতাকে যে অবস্থায় দেখব, আমাকেও একদিন অন্য কারো পিতা আসবে, সেই ছেলে আমাকে ওই অবস্থায় দেখবে। এই ভাবধারা নিয়ে তাকে প্রত্যেকটা বিষয় নিজের অনুভূতিতে এনে নিজেকে নিয়ে ভাবতে হবে। তারপরে একটা পরিবার সুসংগত পরিবার হবে, সে নিজেকে নিয়েই সবসময় ভাবতে শুরু করবে। আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যেমন এই বিষয়টা জানছি, আমরা আপামর জনসাধারণকে এটা জানাতে চাইছি যে আমরা এমন একটা সমাজ চাই। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দাদু, প্রত্যেকটা পিতা বাড়িতে গিয়ে এমন একটা নৈতিক শিক্ষা, এমন একটা মনুষ্যত্বের জ্ঞান ছেলেদেরকে তাদের নাতিদের মধ্যে ইনপুট করুক, যার ফলে তারা যখন বৃদ্ধ হবে সেই অবস্থায় ওই ছেলেগুলো দিয়ে নাতিগুলো যেন তাদেরকে ভালো করে দেখে। তারা যেন বাইরে কোথাও তাদের পিতা মাতাকে রেখে না দেয়, তারা অমুসলিম ভাই হলে বৃদ্ধাশ্রমে রেখে না আসে, তারা বিয়ের সময় জানে অন্য কোন মেয়ের বাবার কাছ থেকে পণ দাবি না করে, তারা বিয়ের সময় যেন নগদ মোহর না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির যে সম্মান প্রতিষ্ঠিত করেছেন সেই সম্মান দিয়ে যেন তাকে ঘরে আনে। এইভাবে প্রথম থেকেই তাকে শিক্ষা দিতে হবে। আমরা সেই শিক্ষা দিতে পারিনি। আমরা সব শেষে যখন বৃদ্ধ হই, যখন বৃদ্ধা হই, তখন শুধু আফসোসকে আফসোস আমরা বিতরণ করতে থাকি। চায়ের দোকানে আফসোস, বাড়িতে আফসোস, প্রতিবেশীর কাছে আফসোস না, তখন আফসোস করে কিছু হবে না। আমরা বাচ্চাটাকে মানুষ করেছি একদম টাকা ইনকাম, আর শুধুমাত্র নাম্বার পাচ্ছে না, একদম আমি রেগে গেছি, এই 100 বোঝাতেই হবে 90-80, কিন্তু একদিন 90-80 পেয়েছে, কিন্তু তার পিতাকে পিতা বলে দেখার আর যোগ্যতা তার হয়নি।
সম্মানিত ছাত্রীমণ্ডলী, সম্মানিত ভাইয়েরা, এটা আমাদের ভাববার সময় এসেছে। আমরা সেই কথাই বলতে চাইছি যে কথা আমাদের মনের আকাঙ্ক্ষা। আমরা বিশ্বাস করি আমাদের মন যা চাইছে আপনাদের হৃদয় সেই একই কথাই চাইছে। আমরা চাইছি যে বৃদ্ধ অবস্থায় একটু সম্মান, বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ বৃদ্ধাদের বেশি চাওয়া থাকে না একটু গরম পানি কিংবা সঠিক সময়ে একটা ওষুধ মুখে তুলে নেওয়া। কেউ তুলে দেখে এটাই চায়, এতেই সন্তুষ্ট হয়, কিন্তু আমরা সেটাও পারিনি। আমাদের সন্তান, আমাদের নাতিরা সেটা পাচ্ছে না। আমার ভাইয়েরা, এমন একটা সমাজের স্বপ্ন আমরা দেখেছি। সেই সমাজ তখনই হতে পারে, সেই পরিবার তখনই হতে পারে যখন আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে আপনারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কথার সাথে তাল মিলে আপনারা প্রত্যেকেই বাড়িতে গিয়ে এই কাজগুলোর, এই কথাগুলোর আওয়াজ আপনারা পৌঁছে দিবেন এবং প্রথম থেকে একটা শিক্ষা আপনি বাড়িতে তাদের মেয়েদের মধ্যে, বৌমাদের মধ্যে, শাশুড়িদের মধ্যে, যারা শাশুড়ি হয়ে আছে, যে যে পদ অলঙ্কৃত করছে তাদের মধ্যে আপনি দিবেন। আর একটা কথা বলবো, পরিবার যদি সুসংগত করতে হয় তাহলে আপনাকে ওই পরিবারের মধ্যে একজন লিডার নির্বাচন করতে হবে এবং প্রত্যেকের কাজ বিভাজন করতে হবে। আপনি ওখানকার নেতা, একজন নেতা হন এবং তারপরে প্রত্যেকের মধ্যে কাজ বিভাজন করুন। আর যে মেয়েটা রান্নার দায়িত্বে থাকবে সে সসম্মানে সেই যে পদ, সে পদ সে হোল্ড করবে, সে সেই পদ ধারণ করে সেই পদের দায়িত্ব সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবে। ঠিক এরকম ভাবে যে মাঠ দেখার দায়িত্বে থাকবে তাকে সে মাঠের দায়িত্ব দিবে। যে হিসাব প্রত্যেকটা বিষয়ের যেমন পদ হয়, একটা রাষ্ট্রের যেমন পদ হয়, একটা সমাজের একটা পঞ্চায়েত চালাতে গেলে যেরকম ভাবে বিভাগ হয়ে করতে হয়, ঠিক একটা পরিবারও বিভাগ দেন। এই বিভাগ দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে মেয়েটাকে, যে বাড়ির বউটাকে আপনি কত দিক থেকে তাকে কথা বলতেন, দেখবেন সে তার দায়িত্বে কত পরিপাটি, কত সুচারুভাবে তার দায়িত্ব পালন করছেন। আপনি আপনার পিতা মাতাকেও দায়িত্ব দেন, তাদের গোষ্ঠীর ইতিহাস বলার জন্য ছেলেপেলের সামনে, নাতি নাতির কাছে তারা গোষ্ঠীর ইতিহাস বলবে, তারা ধর্মের ইতিহাস বলবে, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস বলবে, তাদের আদি পিতামাতার ইতিহাস বলবে। এমন করতে করতে তাদের পরিবার কেমন ছিল